আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আমি বলবো সহায় নিয়ে গেছি। সহায় নিয়ে গেছে আমি আমি তো বাজার বিলে গেছি গা সহায় আইগা যাবো বাড়ির ভিতরে মানুষ আছে দিয়ে বলি এই সব গেল এই লোকটারে করে চাউল দিয়ে দে। চাউল টাউল নেই না, চাউল 100, 150 বা 100 টাকা পয়সা দিছে, টাকা পয়সা দেন। চাউল টাউল, আমি বেমারি মানুষ, আমি খুব বেমার, কি বেমার তোমার? হাটের বেমার, খুব চলাফেরা কষ্ট হয়, ব্যাগ স্যাগ আনি নাই। বাড়ি কোন তঙ্গরে? বাড়ি ইয়াদপুর। ইয়াদপুর? এই পুবে ইয়াদপুর? হ্যাঁ। তুমি আগে একবার 2 মাস আগে আঙ্গ চাইছিল না এসে দেয় আমার গলির মধ্যে দেখা হলো যে সহায় ছিল যে বিডি বিয়া তুমি আমার বিডিটার বিয়া দা নাকি কিছু সহায় করেন, আমি টাকা বিষ্ট যে দিয়ে দিয়েছিলাম মনে আছে তোমার? আসছিলাম। তাহলে আবার আজকে এসে কইতেছো তোমার হার্টের বেমার, কথাটা বুঝলাম না গো। আমি আমি তো সহায় পারি করি কইবার পারো যে বেচারা মানে কেপ টিয়া পয়সা পাতি দিব না, এখানে তো তা না। আগের মধ্যে কেউ কই হবে না যে মোকাদ্দ কে সহায় করেন, সহায় করি। মেলা মানুষ আইসে বাড়ির মধ্যে এসে কয় যে আমার এই বিটি বেদা নাকি অল্প সহায় করেন, হয়তো কেউ এসে কয় যে আমার ঠ্যাং ভেঙে গেছে গা, কেউ কব যে আমার বাড়ি নদী নিয়ে গেছে গা, এরকম আইসে। একবার মনে মনে ভাবি যে ফাঁকামি হারেনি, এটা একটা কথা মারি খাওয়ার ধান্দা করেনি। আবার ভাবি যে না হইতেও পারে মানুষের ভিতরে রোগ ব্যাধি আসতে তো দেরি লাগে না, এটা ভাবে আবার দিয়ে দেই। তোমাকে একবার দিলাম বিডি বিয়ের জন্য দিছি আমি 20 টাকা, আবার আজকে এসে কথা হার্টের বেমার, আমি তো ঘটনা বুঝলাম না গা। আপনারা ভালো আছেন, 10-20 টা দেন, আপনাদের সব হবো। আমি তো চলাই না, বেমার মানুষ। এই রাখো, সব হবো সব ওটা আমি বুঝি না। তুমি তাহলে আরেকদিন কই কথা কইলে মিয়া বিয়ের কথা, আজকে আবার বেমারের কথা কও। হ্যাঁ, দাম আমরা দান খরচ আমরা করি, এবারে আর তুমি বছর আমরা করি না, দাম খরচ করি। তুমি আমার সাথে একটা হিষ্টপিষ্ট লোক, হ্যাঁ তুমি কও যে আমার বেমারি আমি হাটের দুর্বল, আবার কও যে 10-20 টাকা নিমু, চাল নিমু না, টাকা পয়সা থাকলে দেন। হ্যাঁ, আচ্ছা বন্যা আরাম করছো তুমি। আচ্ছা, আপনি না দিলেন। হ্যাঁ না দিলেন, আবার না দিলেন। এখন তো তুমি গেলে মতো সারাই বাজে ওই ব্যক্তি গেছিলাম, চাষা দান খরচ করলো না, চাষা এরকম আমাকে উল্টা বইকে দিল, শুনে যাও। এই তোমার মতো কিছু কিছু মানুষের জন্য এখন মানুষের দান খরচ করা বন্ধ করে দিছে, দান খরচ দেয় না, কারণ এই যে বন্ডামি করো। আর তার জন্য জেলে আসলে তো অসহায় মানুষ, তারা তোমার জন্য দান খরচ পায় না, বুঝলা? একটা অভদ্রামি করার একটা সীমা আছে। ও তো যাইনি, দুটা কথা শুনে যাও, কথা না দিলেন। না দিলেন তুমি এখন যাই তো কইবে যে গ্রাম ওই চাষার থেকে চাষা আমাকে উল্টো জব ধরে দিছে, পয়সা করতে দেয় না। ইনি শোনো, তুমি ভালো মানুষ তো, আমি সেদিন তোমাকে দেখলাম তুমি টন টন আমার দেখলাম ভিডিও তোমার এইখানে 2 মাসের মধ্যে তুমি হাড়ের বেমার গেছো গা। না, আমার মেলা দূরে জানা, মেলা দূরে জানাবো। শোনো, তোমাদের মতো মানুষের জন্য মেলা ফকির মিসকিন অসল অন্ধ অসল এলা গ্রামে যাহার না একটা কথা কই শোনা যাও, কথাটা কাজে লাগবো। আমার কথা তুমি মানো, ধরাও কা, আমি তোমাকে কিছু কমো না। এদিকে আসো, শোনো, আমি তোমাকে আমি বছর মারমো না তোমারে। এই যে না, এই যে হাত পাইটা চাওয়ায় খাওয়ার চা, এই পেলে করার চা, এই পেলে করে এই পেলে নাম বেশি থাকে, এটা বুঝছো কি? মানে কি মানুষের দান করিও। তুমি একটু হুষ্ট বসে মানুষ, তুমি যদি কাজকর্ম করে খাও তোমার তো অপরবে না। তোমার এটা একটা স্বভাব আগে থাকে, লাস্টে তুমি মানুষের অপমানবে। তুমি সারাদিন ঘুরে ঘুরে 200-400 টাকা ছিল মনে করছো আমি মেলা টাকার মালিক হয়ে গেলাম, তার থেকে তুমি বাইরে করে যাও, হয়তো কিবা সাইড মাইডে যাও, কিবা যদি গ্রেস মেরেছে কর্মধর্ম করো, মেলা টাকা পাইবে, বুঝলা? এগুলা বন্ডামি করে চায় চিন্তা খা, কোনো ধর্মতি নাই, আমাদের ইসলাম ধর্ম তো নাই, খালি যে আমার ধর্মের বাক্যানি করবো তা না, কোনো ধর্মতি নাই। চায় খাওয়াটা নিশ্চয় লোক বলে, এটা তাও খাইবো কারা? তাকে ঠ্যাং নাই, দুটো চক্ষু নাই, তারা একবার অচল, তারা হাত পাত পারবো। তুমি কেন বলো মানুষ হাত মাথা? ফুটপাতেও যদি দোকান করো তখন কি জানি আল্লাহ তোমাকে এমন সুবিধা দেবো, তুমি ঠিকই জানি মানুষের দান খরচ করবে পাইবা, বুঝলা? কাকু, আমি এই 2 বছর ধরে আমি ধান্দাটা করি কাকু। কেউ হয়তো গলা ধাক্কাটা বাই করে দিছে, কেউ হয়তো গালি গালাজ পারছে কাকু, অপমান করছে কাকু, তা আমার চোখ করলে কাকু। কাকু, আপনি অপমান না করে যে সুন্দর করে আপনি বুঝাই গেলেন কাকু, আমি খুব সন্তুষ্ট হয়েছি কাকু। কাকু, আমাকে আপনি চোখ খুলে দিচ্ছেন, আমার ভুল ধারণা ভেঙে দিচ্ছেন। হয়তো আমি কাম টাম করে হয়তো আমি 1000 টাকা দিনে কামে করে পাইতাম, কিন্তু আমার এই পয়সা পাতি বাড়ি বাড়ি তুইলে আমার অত লালসটা বাইরে গেছিল, অভ্যেসটা হয়ে গেছিল, কাম টাম করাই নাই, আইসা বেঁধে গেছিল। আপনি আমার চোখ খুলে দিচ্ছেন, দেখি আল্লাহ তোমাকে খুব বুঝতেছে, আমি শুনে খুব খুশি হইলাম। কাকু, আমি তাহলে যাই কাকু। এরকম কাম করে খাওয়ার মতো সক্ষম মানুষ আপনার নিকট ভিক্ষা চাইলে তাকে ভিক্ষা দিবেন না, তাকে ভালো করে বুঝিয়ে দিন। সে হয়তো অন্য কাজ করলে একদিন কোটিপতিও হয়ে যেতে পারে, ভিক্ষা করে কেউ কোটিপতি হতে পারে না, তাকে বুঝিয়ে দিন। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।